আসসালামু আলাইকুম। তারপরে কেমন আছো? আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের ইস্টাদ আপু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি পটল রান্না করব। তার জন্য ৮-১০টা পটল এভাবে কেটে ধুয়ে রেখে দিছি। আর তার জন্য লাগবে এখানে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 4টা কাঁচা লঙ্কা এবং ধনিয়া গুঁড়া। সাথে লাগবে একটা টমেটো এবং 2টা পেঁয়াজ, অল্প পরিমাণ চিংড়ি মাছ। এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, আমি আর তোমার ভাইয়া ঝালটা একটু বেশি খাই। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিবা, যে যতটুকু খাও। ছোলাটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কড়াইটা গরম হয়ে গেল। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখতে পাচ্ছ? আমার তেল গরম হয়ে গেছে। আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়তে থাকবে। যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমি আস্তে আস্তে রেখে দেওয়া জিনিসগুলো দিয়ে দিব, ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি টমেটোর আগে চিংড়িগুলোই দিয়ে দিব, যাতে একটু ভেজে নিতে পারি তেলে সরাসরি। মরিচ মশলা দেওয়ার আগে যদি চিংড়িগুলো এভাবে ভিজিয়ে ফেলা যায়, তাইলে তরকারির স্বাদটা আরও বেশি হয়। হাফ রান্নাও হয়ে যায়। চিংড়িতে কোনো ইয়া থাকলে, ব্যাকটেরিয়া থাকলে ওইটাও চলে যায়। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। প্লেটে আগে থেকে রেখে দেওয়া মশলাগুলো আমি দিয়ে দিলাম একসাথে। আমি আবারও বলতেছি, এখানে আমি ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ আমরা পরিবারে 2 জন মানুষ। ঝালের পরিমাণটা ঝাল আমরা 2 জনেই বেশি খাই। আমরা 2-3 জন মানুষ, যার কারণে 3 জন মানুষের ঝাল পরিমাণটা খায়। তোমরা একটু করে পানি দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তখন খেতে ভালো লাগবে না।
দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিব, সাথে সাথে দিয়ে দিব, যাতে পানি দিতে না হয়, আগে ভাগে একটু সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো পটলের ভেতর সব জায়গায় ঢুকে যায়। এভাবে আমি এখানে পানি দিব না, প্রথমে তরকারি থেকে পানি ছাড়তেছি কিনা ওইটার জন্য আমি 2 মিনিট ঢেকে রেখে দিব। অল্প আছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। 2 মিনিট পর আবারও আসতেছে, চলে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য, বেশি দিব না পানি, যে যতটুকু ঝোল পছন্দ করে তরকারিতে। আমার তো ঝোল ছাড়া হয় না। কালারটা দেখতে পাচ্ছ, আমি এখন চুলার আঁচটা আবারও একটু বাড়িয়ে দিব। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও আসতেছে। ফিরে আসলাম। 5 মিনিট বললেও আমি আসছি প্রায় 10 মিনিট পর, কারণ আমি মাঝখানে একটু উল্টায় দেখছি পটল সিদ্ধ হয় নাই, সেজন্য। আমার পটল সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, যার কারণে সময় লাগছিল, কারণ আমার ঝোলটা কমে যাচ্ছিল। চুলা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারতেছ রান্নাটা খেতে কীরকম হবে। বাসায় অবশ্য ট্রাই করে দেখবা, আর আপুর জন্য বেশি বেশি দোয়া করবা। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।